নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সঙ্গে আমরা আগেও বলেছি যে ভারতে কিন্তু ইউসিসি চালু হচ্ছে। এখন যে সমস্ত জায়গায়, যেমন এর আগে আমরা বলেছি যে উত্তরপ্রদেশে চালু হয়েছে এবং এরপরে আস্তে আস্তে কিন্তু সমস্ত রাজ্যগুলিতে কিন্তু চালু হতে চলেছে এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু ইউসিসি চালু হওয়ার কথা চলছে এবং খুব শিগগিরই কিন্তু ইউসিসি চালু হয়ে যাবে। ইউসিসি চালু হলে কি সুবিধা এবং অসুবিধা হতে পারে? ইউসিসি চালু হলে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে যে কোনো পার্সোনাল ল আর চলবে না। পার্সোনাল ল অর্থাৎ যেমন মুসলিম ল এবং বিভিন্ন ধর্মের জন্য আলাদা আলাদা আইন, সেই জিনিসটা কিন্তু চলবে না। একটা ইউনিফর্ম ল এর মাধ্যমে, ইউনিফর্ম সিভিল ল এর মাধ্যমেই কিন্তু সমস্ত যে পশ্চিমবঙ্গের সমস্ত সিভিল মামলাগুলো সেগুলো কিন্তু চলবে। এখন কিছু কিছু জিনিস কিন্তু এই ইউসিসির মধ্যে আনা হচ্ছে, সেগুলো হলো যে মেয়েদের বিবাহের বয়স, মেয়েদের বিবাহের বয়স 18 করা হচ্ছে এবং ছেলেদের বয়স 21 বছর করা হচ্ছে। যে কোনো ধর্মের ক্ষেত্রে মেয়েদের বিবাহের বয়স কিন্তু 18 হতে হবে, এর কমে বিবাহ কিন্তু অবৈধ। আর একটা জিনিস যেটা মুসলিম ধর্মের ক্ষেত্রে রয়েছে, 3 তালাক। এই 3 তালাক সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ডিভোর্স নেওয়ার জন্য কিন্তু সমস্ত ধর্মের ক্ষেত্রেই একই নিয়ম চালু হচ্ছে। কোর্টে যেরকম ডিভোর্স, যে পদ্ধতিতে ডিভোর্স করা হয় ঠিক সেইভাবেই কিন্তু সমস্ত ধর্মাবলম্বী লোকেদের জন্যই কিন্তু একই নিয়ম চালু হবে। এইভাবেই আপনাদেরকে ডিভোর্স নিতে হবে। এরপরে আসছি আরও একটা বিষয় যেটা ইউসিসিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে, সেটা হলো যে লিভ ইন যারা করছেন, এই লিভ ইনের যে ব্যাপারটা সেটা কিন্তু বর্তমান যুগের একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেকেই লিভ ইন করছেন এবং সেটাকে রেজিস্টার করাও কিন্তু সরকার বাধ্যতামূলক করেছেন। এই যারা লিভ ইন করছেন তারা ঠিক যেভাবে বিয়ে রেজিস্ট্রি হয় ঠিক সেভাবেই কিন্তু তাদের সম্পর্কও কিন্তু রেজিস্ট্রি করাতে হবে রেজিস্ট্রি অফিসে গিয়ে, এবং যদি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সেটাও কিন্তু রেজিস্ট্রি অফিসে আপনাদেরকে নোটিশ জানাতে হবে, নোটিশ দিতে হবে। এই জিনিসগুলো যদি না করেন তাহলে কিন্তু একটা ফাইন ধার্য করা হয়েছে এবং ফাইন না হলে জেল হেফাজতও কিন্তু হতে পারে। আর একটা বিষয়, সম্পত্তিতে যে কোনো ধর্মাবলম্বী হন না কেন তাদের সকলের সম্পত্তিতে ছেলে এবং মেয়েদের সমান অধিকার, অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তিতে ছেলে এবং মেয়ের সমান অধিকার থাকবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ইউসিসির মধ্যে আনা হচ্ছে এবং এই জিনিসগুলো যে একটা ছাতার তলায় একটা আইনের মধ্যে সমস্ত ধর্মের লোকেদের একই ধরনের ট্রিটমেন্ট যে করা হবে সেটা কিন্তু খুবই একটি ভালো। তার কারণ আলাদা আলাদা নিয়ম হলে সমস্যা কিন্তু অনেক জায়গায় হচ্ছে। কারণ একজন হিন্দু যদি একজন মুসলিমের সঙ্গে বিয়ে হয় তাহলে তার বিবাহ বিচ্ছেদ কোন আইনে হবে, কিংবা তার সঙ্গে তার সম্পত্তির ভাগাভাগিটা কিভাবে হবে, এই ধরনের নানান রকমের জটিলতা কিন্তু এই পার্সোনাল লগুলো যখন ছিল তখন কিন্তু হচ্ছিল। এখন এই এক ছাতার তলায় যখন সমস্ত সিভিল লটা চলে আসছে তখন কিন্তু সাধারণ মানুষের জন্য অনেকটাই সুবিধা হবে এবং এই সমস্ত জিনিসপত্রগুলো ছাড়াও বৈবাহিক সম্পর্কের মধ্যে, বৈবাহিক বিবাদগুলোর মধ্যে যে সমস্ত আইনগুলো রয়েছিল সেই আইনগুলোতেও কিন্তু অনেক পরিবর্তন আনা হচ্ছে। এই সমস্ত পরিবর্তন আপনাদের
কতটা ভালো লাগছে, কতটা খারাপ লাগছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা এর আগেও করেছি, এখন পশ্চিমবঙ্গে চালু হচ্ছে, এই জন্য আরও একবার আপনাদের এই নিয়ে একটা ধারণা দিয়ে দিলাম যে কি হতে চলেছে। তো কেমন লাগছে আজকের এই ভিডিও, কেমন লাগছে আপনাদের আলোচনা, অবশ্যই জানাবেন কমেন্ট করে। কেমন আপনাদের মতামত এই ইউসিসি সম্পর্কে, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আজকে ভিডিও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।